তো বন্ধুরা, আপনার যদি এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন বর্তমানে এসবিআই ব্যাংকে কেওয়াইসি করার জন্য আর আপনাকে ব্যাংকে ভিজিট করতে হবে না। এখন বর্তমানে অনলাইনে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি ব্যাংকের কেওয়াইসি কিন্তু আপডেট করতে পারবেন আপনার আধার কার্ডের মাধ্যমে। এবার এই ব্যাংকের কেওয়াইসি আপডেট করলে কী বেনিফিট রয়েছে? তো ব্যাংকের কেওয়াইসি আপডেট করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা চালু থাকবে সঠিকভাবে এবং সঙ্গে গভর্নমেন্টের বিভিন্ন রকম স্কিম, যেমন যুবসাথী প্রকল্পের টাকা হোক অথবা গভর্নমেন্টের বিভিন্ন রকম স্কিমের টাকা খুব সহজে আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে কোনো রকম সমস্যা ছাড়াই। কিন্তু যদি আপনি কেওয়াইসি আপডেট না করেন তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যেতে পারে অথবা আপনার অ্যাকাউন্টটা বন্ধ কিন্তু হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কিছু সময় সময় পর পর আপনার ব্যাংকের কেওয়াইসিটা করাটা খুবই জরুরি। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনারা দেখে দেবো যে এসবিআই ব্যাংকের আপনি কেওয়াইসি কীভাবে বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে অনলাইনে কীভাবে 5 থেকে 10 মিনিটের মধ্যে কীভাবে আপনি আপডেট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর এখানে লিখবেন যে এসবিআই লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর কন্টিনিউ টু লগ ইন এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসে আপনাকে লগ ইন করতে হবে। এবার আপনি যদি একদম নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেগুলো দেখতে পাচ্ছেন এখানে যে নিউ ইউজার রেজিস্টার নাও এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে সেখানে কিন্তু আপনার পার্সোনাল কিছু ডিটেলস বসিয়ে আপনি রেজিস্ট্রেশনটা করে নেবেন। আমার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে, সেই জন্য লগ ইন করবো। সেই জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন বাটন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হচ্ছে। লোডিং হয়ে যাওয়ার পর এইগুলো আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন দেখুন, এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা 3 ডট অপশান রয়েছে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই যে অপশান, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন একটি প্রোফাইল আইকন রয়েছে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট অপশান কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ মাই প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে পসিড বাটনে ক্লিক করবেন। এখানে বলে দেওয়া হয়েছে যে কেওয়াইসি ম্যান্ডেটরি, এখানে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এখানে কেওয়াইসিরা বর্তমানে কিন্তু আমার আপডেট কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন কেওয়াইসি আপডেট রয়েছে লেখা রয়েছে। এবার যাদের কিন্তু বর্তমানে কেওয়াইসিরা আপডেট নেই সেটা কিন্তু এখানে শো হয়ে যাবে যে কেওয়াইসি নট আপডেট কিন্তু লেখা থাকবে। এবার কীভাবে আপনি কেওয়াইসি আপডেট করবেন এবার কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখে দিই। সর্বপ্রথম আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, এটা কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। সেই জন্য ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনি যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে একটা ওটিপি কিন্তু পাঠানো হবে। দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর ইমেল আইডিতে একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইমেল আইডিটা ভেরিফাইড হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে ইমেল আইডি ভেরিফাইড হয়ে যাওয়ার পর এরপর আপনার যেটা করতে হবে পুনরায় কিন্তু আপনি ব্যাক করবেন। ব্যাক করে আপনি এখানে একটি অপশান রয়েছে যে সুইচ টু ওল্ড ভিউ বলে একটা অপশান রয়েছে, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সুইচ অপশানে ক্লিক করবেন। এরপর কিন্তু নেক্সট ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর এখানে 3 ডটের অপশান রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 3 ডটের একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই 3 ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে একটা অপশান দেখতে পাচ্ছেন যে মাই অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল, সবার উপরে দেখতে পাচ্ছেন অপশানটা যে মাই অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে বিভিন্ন রকম সার্ভিস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন এরপরে সবার নিচে একটি সার্ভিস দেখতে পাচ্ছেন যে কেওয়াইসি থ্রু আধার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই কেওয়াইসি থ্রু আধার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট অপশান কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নেক্সট অপশান কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর এখানে
কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন কন্টিনিউ বাটন, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর নেক্সট দেখতে পাচ্ছেন পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এখানে আপনার নাম দেওয়া রয়েছে, আপনার বাবার নাম দেওয়া রয়েছে। এবার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত, এখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, আপনার অকুপেশান, এখান থেকে অকুপেশানটা আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি কী কাজ করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর অ্যানুয়াল ইনকাম এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর সোর্স অফ ইনকাম, আপনার কিসের মাধ্যমে আপনার ইনকামটা হয়, সোর্সটা কী, ইনকামের সোর্সটা কী সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রিলিজন, এখান থেকে হিন্দু মুসলিম যেটা আপনার হয়ে থাকে রিলিজন সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি এসসি ওবিসি যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে এখানে টাউন ঠিক চিহ্ন মেরে এখানে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পসির বাটন, এই পসির বাটনে পুনরায় ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশান কিন্তু আপনার সামনে খুলে গেল। এরপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে টাউন ঠিক চিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর সামির বাটনে ক্লিক করবেন। সামির বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আধার নাম্বার কিন্তু আপনাকে বসাতে বলছে। সেই জন্য আপনি কী করবেন, এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে সামির বাটনে ক্লিক করবেন। সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার আধার কার্ডটা ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে আধার কার্ডে পুরো অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, আপনার পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট, এখানে ভিলেজের নাম, কান্ট্রি নেম, সাব ডিস্ট্রিক্ট সমস্ত ডিটেলস কিন্তু একে একে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, একে একে পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। অ্যাড্রেসটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন সামির বাটন, এই সামির বাটনে ক্লিক করবেন। সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে এতক্ষণ ফর্মটা ফিল আপ করলেন পুরো প্রিভিউটা শো হয়ে গেল। এরা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর সামির বাটনে ক্লিক করবেন। সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু আপনার মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে সামির বাটনে পুনরায় ক্লিক করবেন। সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কেওয়াইসিটা সাকসেসফুলিভাবে কমপ্লিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে আপনার যদি এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে এখন বর্তমানে বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকেই আপনার এসবিআই ব্যাংকের যে ইকেওয়াইসি কমপ্লিট কিন্তু করতে পারেন। ঠিক আছে, এবার এটা করে ফায়দা কী রয়েছে, তো এটা করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে এবং বর্তমানে সেটা যুবসাথী প্রকল্পের টাকা হোক অথবা গভর্নমেন্টের বিভিন্ন রকম টাকার যে সুবিধাগুলি সেটা কিন্তু আপনার ব্যাংকে খুব সহজে কিন্তু চলে আসবে। যদি আপনি কেওয়াইসি কমপ্লিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যেতে পারে অথবা আপনার অ্যাকাউন্টটা বন্ধ কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য কিছু সময় সময় পর পর ব্যাংকের কেওয়াইসি করাটা অতি আবশ্যক। ঠিক আছে, তো আজকে আপনাদের স্টেট ব্যাংকের কেওয়াইসি কীভাবে অনলাইনে কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দিলাম। এবার যদি আপনি অন্য কোনো ব্যাংকের কেওয়াইসি আপডেট নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।